আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শ্যাডো তৈরি করতে হয়, কিভাবে ইমেজের শ্যাডো তৈরি করতে হয়। এর জন্য ফটোশপে যেতে হবে। আমি ফটোশপ ওপেন দিয়ে নিচ্ছি। তারপর ইমেজটা নিয়ে আসতে হবে, যে ইমেজটা আমি শ্যাডো দেব। ইমেজটাও নিয়ে আসতেছি। এই ইমেজটা ধরে ফটোশপে নিয়ে রাখলে ফটোশপ ওপেন হয়ে যাবে অটোমেটিক। তারপর ফটোশপে ছেড়ে দেব। ফটোশপে ছেড়ে দেওয়ার পর এটা পাত করতে হবে। তো এটা আমি আগেই পাত করে রেখেছিলাম। পাত করতে অনেক সময় লাগবে, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমি আগেই পাত করে রেখেছিলাম। তো এখানে পাত সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে, কিবোর্ডের কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে পাতের উপর। এরপর সিলেকশন হয়ে যাবে। তারপর আপনার শিফট 6 দিলে ফেদার অপশন চলে আসবে। ফেদার দেব 0.5, 3ও দেওয়া যায়, 4ও দেওয়া যায়, 6ও দেওয়া যায়, যার যেটা মানে যার যেটা ভালো লাগে আর কি, যেটাতে সে কমফোর্ট ফিল করে। আচ্ছা, এরপর দেবো ওকে। তারপর কন্ট্রোল জে, কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে কেটে তুলে নেব। এরপর কন্ট্রোল ধরে ক্রিয়েট এ নিউ লেয়ার একটা ক্লিক করব। আচ্ছা, এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমার হচ্ছে ব্ল্যাক আছে, সেহেতু শিফট এক্স চাপবো, তাহলে ব্যাকগ্রাউন্ড আমার হোয়াইট হয়ে যাবে। এরপর আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপবো, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হয়ে গেছে। এরপর ক্রিয়েট এ নিউ লেয়ার একটা নিব শ্যাডো দেওয়ার জন্য। আবার আমি পার্টটা সিলেক্ট করব। পার্টটা আমি আবার সিলেক্ট করলাম। আচ্ছা, পাথ সিলেক্ট না করে এই যে প্রথম লেয়ার যেটা, এটা সিলেক্ট করলেও হবে। কন্ট্রোল ধরে এখানে ক্লিক করলেও হবে। তারপর আমি ফেদার দেব শিফট F6, 5 দিলাম। এরপর শিফট X দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার ব্ল্যাক হয়ে গেল। এরপর আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস চাপবো। এরপর কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করব। ডিসিলেকশন করার পর এটা আমি আর একটা, এই 3 নম্বর লেয়ারটা আর একটা কপি করে নেব কন্ট্রোল জে দিয়ে। এরপর আমি এই 3 নম্বর লেয়ারটা আমি চোখ অফ করে রাখবো। এইটা মুভ টুল সিলেক্ট রেখে কিবোর্ডের অ্যারো বাটন চেপে ডান দিকে একটু সরায় নেব, যেটা শ্যাডো ইমেজ মানে শ্যাডো তৈরি করতেছিলাম যে লেয়ারে। 1 2 3 4, আর একটা দিয়ে দেবো 5, 1 2, যথেষ্ট, দুইটাই ওকে। এরপর আমি আরও একটা লেয়ার নেব, কপি করব, কন্ট্রোল জে দিয়ে কপি করে নিয়ে নিলাম। এরপর আমি 3 নম্বর লেয়ারের চোখ বন্ধ রাখলাম, যেহেতু এটার আমি কাজ করব। তো এটাতে আমি অপরচুনিটি 20 করলাম। এরপর আমি ব্লার দেব এটাতে, ফিল্টারে যাব, এরপর ব্লার, তারপর গুশিয়ন ব্লার। এখানে আমার গুশিয়ন ব্লারের ডায়লগ বক্সের এখানে এসে এই মাউস পয়েন্টারে মানে মাউসের চাকাটা ঘুরালে, স্ক্রল করলে উপরে নিচে করলে, উপরে করলে বাড়বে, নিচে করলে কমবে অটোমেটিক। তো আমি 3টাই রাখলাম, ওকে। এরপর আমি নিচেরটা লেয়ারে আসলাম, নিচের লেয়ারে এসে আমরা এখানে 30 দিলাম। এরপর এটা আবার আমার শ্যাডো দিতে হবে, শ্যাডোটা ছড়াই দিতে হবে। এই ব্লারে গেলাম, ব্লার এখানে 3 আছে, আরও 3 দিলাম, 6। শ্যাডোটা হয়ে গেছে। তো এখানে শ্যাডোটা একটু কেমন যেন অড অড লাগতেছে, মনে হচ্ছে ইমেজটা ভাইসা আছে। এর জন্য আমরা আবার একটা লেয়ার শ্যাডো দেব, যেন মানে শ্যাডোটা বসানো অবস্থা লাগে। ক্রিয়েট এ নিউ লেয়ার, এরপর কন্ট্রোল ব্যাক স্পেস, তারপর ডাইরেক্ট ফেদার 1 দেব, জাস্ট 1। এরপর অ্যারো বাটনটা একটু চেপে নেব, অপরচুনিটি কমায় নেই। ওকে। এরপর দেখব শ্যাডোটা কোন দিকে বেশি ছড়ায় গেছে। এইটার শ্যাডো বেশি ছড়ায় গেছে এই লেয়ারে, 3 নম্বর লেয়ারের শ্যাডোটা ইরেজ করে দেবো একটু।
ইরেজার টুল, এই যে ইরেজার টুল নেব, একটু বড় করে দেব, হার্ডনেস 0 থাক, 100% করে দেব, অপারচুনিটি 100% দিয়ে মুছে দেব। 3 নম্বর লেয়ার একটু হালকা দিয়ে দিই কোথাও যদি থেকে থাকে, ব্যাস। ওকে ওকে, আমার শ্যাডো দেওয়ার কাজ শেষ। এখন এগুলো আমি সবগুলো সিলেক্ট করে শিফট ধরে মানে প্রথম একটা লেয়ার সিলেক্ট করতে হবে, তারপর নিচে শিফট ধরে শিফট চেপে নিচের লেয়ার পর্যন্ত, এই যে 2 নম্বর হোয়াইট লেয়ার, এটা পর্যন্ত এসে ক্লিক করতে হবে, একবার সব সিলেক্ট হয়ে যাবে। কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এরপর দেখতে হবে ইমেজটা ছিল কেমন, হয়েছে কেমন। ওকে, এটা আমি সেভ দেব। কন্ট্রোল এস, কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট এস দিলে এটা আমি পিএইচডি সেভ দিলে আমার সব ফাইলগুলো থাকবে, কাজ করা ফাইলগুলো থাকবে। আর পিএইচডিতে না দিলে জেপিজিতে দিলে শুধুমাত্র জেপিজিই থাকবে, মানে শুধু ইমেজটাই যাবে। তো আমি এখানে